গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি উত্তরবঙ্গের কৃতি সন্তান ফারুক হাসানের গাইবান্ধা আগমন উপলক্ষে মতবিনিময় ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি পারভেজ সংগ্রামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ডিসি অফিস সংলগ্ন গণ অধিকার পরিষদের জেলা কার্যালয়ে এই মতবিনিময় ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যার কিছু সময় আগে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হলে তাদের ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি ফারুক হাসান তার বক্তব্যে এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন সহ উচ্চ কক্ষে পরীক্ষামূলক পিআর নির্বাচন করতে হবে। সেই উচ্চ কক্ষে পিআর নির্বাচন সফল হলে তবেই পরিপূর্ণ পিআর নির্বাচন সম্ভব। এছাড়া তিনি আরো বলেন, 2018 সাল থেকে যে সকল আমলারা অধিষ্ঠিত আছেন তারাই এখনো রয়েছে, সুতরাং এখনো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি। তাই অচিরেই ফ্যাসিস্ট আমলাদের বিতাড়িত করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনারও দাবি জানান। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হাসান, কেন্দ্রীয় সহসভাপতি ও মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ আবু হানিফ, সহসভাপতি ইসমাইল রওনক, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, গাইবান্ধা জেলা গণসভাপতি এস মামুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সামিউল ইসলাম সহ সভাপতি ও গাইবান্ধা 3 আসনের মনোনীত প্রার্থী মোহাম্মদ সুরুজ্জামান সরকার, জেলা যুব সভাপতি রবিউল ইসলাম তুহিন, যুব সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান, জেলা ছাত্র সাবেক সাধারণ সম্পাদক রিপন রবি সহ আরো অনেকে। বিচ্ছিন্নতা থেকে এক জায়গায় আসুক, ইউনাইটেডলি দেশের কল্যাণে ভূমিকা রাখুক। তারই আলোকে আমরা মনে করি যে গণ অধিকার পরিষদ যেহেতু একটি আন্দোলন সংগ্রামের মাধ্যমে উঠে আসা রাজনৈতিক দল, এই দলটি দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে আজকে বাংলাদেশে অন্যতম একটি জায়গা করে নিয়েছে।